যখন নবীজির মৃত্যুর সময় হয়ে গেল, আজরাইল যখন আসবে, এর পূর্বে মুহূর্তে জিব্রাইল যখন নবীর কাছে চলে আসলো, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু জানতে চায়, আপনার বন্ধু জানার জন্য আমাকে পাঠাইছে। দুনিয়াতে এমন কিছু কাজ, এমন কোন কথা আপনার বন্ধুর সাথে বাকি রয়ে গেছে কিনা, যে কথা আপনার বলতে হবে আল্লাহকে। এমন কথা যদি থেকে থাকে, তাহলে সর্বশেষবারের মতো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছে আপনার সাথে সাক্ষাৎ করতে। এমন কথা যদি থাকে, তাহলে আপনি রব্বে কারীমের কাছে বলতে পারেন। আমাকে বলে দেন, আমি জিব্রাইল আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবো, ইয়া রব্বে কারীম, তোমার বন্ধুর এই কথাটা বাকি ছিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। এমত অবস্থায় জিব্রাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ জিব্রাইল, তুমি আমার বন্ধুকে বলে দাও, আমার এখনো একটা কথা আমার বন্ধুর সাথে বলা বাকি আছে। কি এমন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় জিব্রাইল এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু রব্বে কারীম আমাকে পাঠাইছে, আর কোনো কথা বাকি আছে কিনা যে রব্বে কারীমের সাথে সেই কথা আপনি বলবেন? তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বলল, হ্যাঁ, আরো একটা কথা আমার রব্বে কারীমের সাথে, আমার দোস্তের সাথে বাকি আছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিদায় নিয়ে আসমানে চলে যায়। রব্বে কারীমকে গিয়ে বলে, ইয়া রব্বে কারীম আল্লাহ, তোমার বন্ধু বলেছে আরো একটা কথা তোমার সাথে বলা বাকি আছে। আমার আপনার রব্বে কারীম বলে, এমন তো কোনো কথা আমার বন্ধুর জন্য বাকি নাই, দুনিয়াতে এমন কোনো কথা তো আমি আমার বন্ধুর জন্য ছেড়ে রাখি নাই। তখন জিব্রাইলকে বলে, জিব্রাইল, তুমি যাও যাও, আমার বন্ধুর কাছে আবার ফিরে যাও, দেখো আমার বন্ধুর কোন কথাটা আমি বাকি রেখেছি। এই কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দুনিয়াতে আসে। এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, আপনার বন্ধু জানতে চেয়েছে এমন কোন কথা আপনার জন্য বাকি রেখেছে? তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ জিব্রাইল, তুমি আমার বন্ধুকে বলো, এই দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া থেকে যখন আমার গুনাহগার উম্মতের উপরে আর কোনো সাপোর্ট থাকবে না, আমি নবী যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, তখন আমার এই গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আমার আপনার মৃত্যুর সময় আসলে শেষ ইচ্ছা কি থাকতো, আর আমার আপনার রাসূলের কি ইচ্ছা ছিল? দেখেন, জিব্রাইলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ জিব্রাইল, তুমি আমার বন্ধুকে বলো, আমি যখন এই দুনিয়ার মুখ থেকে চলে যাব,